এই কাতারে যাদেরকে দেখতাম তারা কেউ নেই এখন। আমরা যখন দাদাদের কাতারে দাঁড়াতাম, আমি যাদের নামাজ দেখে নামাজ শিখেছি তারা কেউ নেই এই কাতারে এখন। আমি বিশ্বাস করুন, আমরা মাদ্রাসা থেকে নামাজ শিখি নাই। আমার এই চাচাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এখনো মনে পড়ে, মনে হলে লজ্জা লাগে, আবার ভালোও লাগে। বেতের যখন পড়তেন, বেতের ওনারা হাত তুলতেন। বহুদিন পরে জানতাম যে বেতের পরে একটা দোয়া পড়তে হয়, কারণ একদম ছোট থেকে তো বাবা হাত ধরে মসজিদে নিয়ে আসতো, ভাইরা মসজিদে নিয়ে আসতো। তো দাদাদেরকে, চাচাদেরকে দেখতাম যে ওই 3 রাকাতের মধ্যে মাঝখানে একবার আবার হাত তোলে, তো ওই হাত তোলে ওটাই তুলতাম, কিন্তু মধ্যে যে কিছু পড়তে হবে এটা জানছি বহু পরে জেনেছি। এই যে দাদারা, চাচারা আমাদেরকে শিখিয়েছেন, তারা কিন্তু সিরিয়ালে কেউ নেই। আজকের এই সিরিয়ালে যারা বসে আছেন, এখন থেকে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পরে হয়তো আমরাও কাউ থাকবো না। আসুন, এই মসজিদের পাশে কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমার বাবা এই মসজিদে, আমার বাবা আপনাদের মসজিদের একজন মুসল্লি ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমার পরপর 2 বোন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের এখানে অনেকেই পরপর ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের যাদের হায়াত নির্ধারিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে সুস্থভাবে জীবনটা যাপন করার তৌফিক দান করুন।